মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী, আরাকান আর্মি এবং আরও একটি বিদ্রোহী সংগঠনের মধ্যে তীব্র লড়াই চলছে। স্থলে আক্রমণের পাশাপাশি নিয়ন্ত্রণ হারানো এলাকাগুলো পুনরুদ্ধারে বিমান হামলাও চালানো হচ্ছে। এ ঘটনার জেরে প্রাণ বাঁচাতে রাখাইনের মংডু থেকে আবারও বাংলাদেশ সীমান্তের দিকে এগিয়ে আসছে রোহিঙ্গারা। কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে এরই মধ্যে হাজারের বেশি রোহিঙ্গা ঢুকে পড়েছে বলে একটি জাতীয় দৈনিকের খবরে বলা হচ্ছে। শনিবার বেলা 11টা থেকে রোববার সকাল 9টা পর্যন্ত থেকে রাখাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন টেকনাফ সীমান্তের বাসিন্দারা। সাম্প্রতিক গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সরকার গঠনের পর ছাত্রদের সঙ্গে এটি তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। রবিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই মতবিনিময় হয়। গত 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ড মোহাম্মদ ইউনূস। পরে তিনি দেশের বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি, পত্রিকার সম্পাদক, ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করেছেন। এসব মতবিনিময়ে রাষ্ট্র সংস্কারের নানা প্রস্তাব উঠে এসেছে। ছাত্র জনতার আন্দোলনে সংহতি প্রকাশ করে আরব আমিরাতে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়েছিলেন 57 জন বাংলাদেশি। পরে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট। ক্ষমা পাওয়ার পর প্রথম ধাপে সেই 57 জনের 14 জন দেশে ফিরেছেন। তাদেরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ আরও অনেকে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের পর মহান মুক্তিযুদ্ধ, জাতীয় সঙ্গীত ও সংবিধান নিয়ে একটি গোষ্ঠী অপতৎপরতায় লিপ্ত হয়েছে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন দেশের 48 জন বিশিষ্ট নাগরিক। তারা সংবিধান ও জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবিকে উদ্দেশ্যপ্রণোদিত, সাম্প্রদায়িক ও ঔদ্ধত্যপূর্ণ বলে অভিহিত করেন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, মত প্রকাশের স্বাধীনতার অর্থ এই নয় যে এখানে যা খুশি তাই বলা যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে তাঁর উপর হামলা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় থানায় সোপর্দ করা হয়। হাসপাতালে নেওয়া হলে রাত 12:30টার দিকে তিনি মারা যান। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন, গত 5ই আগস্ট ছাত্র জনতার উপর হামলার অভিযোগে শনিবার রাতে বিনোদপুর বাজারে মাসুদের উপর আক্রমণ চালায় একদল লোক। বগুড়া চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে কান ধরে উঠবস করানোর পর মারধর করা হয়েছে। হিরো আলমের অভিযোগ, বিএনপির লোকজন তাকে মারধর করেছে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রবিবার সকালে তিনি বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করতে গিয়েছিলেন। 3 দফায় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার সময় তাকে মারধর এবং 2023 সালে বগুড়া 4 আসনে তাকে ষড়যন্ত্র করে হারানোর অভিযোগ এনে একটি মামলা করেন হিরো আলম। কিন্তু মামলা করে নিচে আসার পরে বিএনপির কিছু লোক তার উপর অতর্কিত হামলা চালায় বলে তিনি অভিযোগ করেছেন।